ইমানকে নষ্ট করার জন্য অনেক রকম ফিরকা মার্কেটের মধ্যে বেরিয়েছেন। ব্রাদার ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এমন একটা টাইম আসবে আগুনের গোলা ধরা সহজ হবে কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। তাই পৃথিবীর মুসলমান দিনের দিন মানুষ গুমরাহিয়াতের পথে যাচ্ছে। কিছু লোক বলতে চাচ্ছে, হুজুর যদি আমরা ভুল হতাম, ওয়াহাবিরা যদি ভুল হতো তো মানুষ ওয়াহাবি কেন হয়ে যায়? আরে বাবা, এটা হচ্ছে আখরি জামানা। রাসূল পাক বলেছেন আখরি জামানাতে লোক পথভ্রষ্ট হবে, বেদিন হবে, গুমরাহিয়াত আম হয়ে যাবে। গোটা দুনিয়া থেকে ঈমান খালি হয়ে শুধু মদিনাতে ঈমান থেকে যাবে। গোটা দুনিয়া ঈমান থেকে খালি হয়ে যাবে, একমাত্র মদিনাতে ঈমান থাকবে। এই পৃথিবীর মুসলমান গোটা মসজিদ কিয়ামতের পূর্বে নামাজিতে ফুল হবে। আর আল্লাহ রসুল বলছেন মসজিদ তো নামাজিতে ফুল হবে কিন্তু একটারও ঈমান থাকবে না, সব বেঈমান থাকবে। ইমামও বেঈমান, মুক্তাদিও বেঈমান। এর কারণ কি? পৃথিবীর মুসলমান সমস্ত গুরুত্ব আমলকে দেওয়া হবে কিন্তু ঈমানকে কোনো গুরুত্ব দেওয়া হবে না। মানুষ মনে করবে নামাজ পড়লে মুসলমান হচ্ছে, রোজা পড়লে লোকটা ভালো হচ্ছে। না পৃথিবীর মুসলমান, তাহলে ইবলিস 90 কোটি বছর ইবাদত করেছিল, তাহলে ইবলিসকে ভালো মানুষ কেন বলা যাবে না? তারপরে আপনার গোলাম আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করেছিল, সেও তো নামাজ পড়তো, তাকে কেন মুসলমান বলা যাবে না? এই জন্য পৃথিবীর মুসলমান একজন ব্যক্তি যে ঈমানদার তার জন্য তার আমলকে দেখে যাচাই করা যাবে না। সেই ব্যক্তি ঈমানদার, তার আকীদা আল্লাহ রসুলের ব্যাপারে কি আছে, তার আকীদা, তার বিশ্বাস প্রমাণ করবে লোকটার ঈমান আছে কে ঈমান নাই। কথা বুঝতে পারছেন এবার না বাবা? আজকে আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি গরিব নওয়াজের আপনারা যে পবিত্র মাহফিলকে সাজিয়েছেন, উনার উরুস উপলক্ষে মনে রাখবেন আল্লাহ পাকের নেক বান্দাদের যে ইসালে সওয়াব করা হয় জালসা আকারে, এই ইসালে সওয়াব সর্বপ্রথম আমার আপনার নবী মুস্তাফা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করলেন। মাজার জিয়ারত করার পর ওই উহুদের ময়দানে মিম্বার লাগানো হলো। আমার আপনার নবী মুস্তাফা সেই মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। আর রাসূল পাক বক্তব্য দিতে দিতে বলেছিলেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয়ই আল্লাহর কসম আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আমি নবী মুস্তাফা এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করে তিনাদের কবরের পাশে আল্লাহর নবী মিম্বার লাগিয়ে বক্তব্য দিয়েছেন। এটা কি বলা হয়? উরুস মুবারক একটা নাম দেওয়া হয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান যেখানে আল্লাহ পাকের নেক বান্দারা শুয়ে আছেন, আরাম করতেছে, তাদের কবরের পাশে উরুস করা হয়। এটা কোনো বানোয়াট কথা নয়, এটা আমার নবী মুস্তাফা উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গিয়ে এই রকম মাহফিল করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা কথা বলি বাবা, বর্তমান জামানাতে যেইগুলি কারামত রয়েছেন, কারামত কাকে বলে? যেটা সাধারণতভাবে মানুষের পক্ষে যেটা সম্ভব থাকে না, ওটাকে আল্লাহ ওয়ালারা সম্ভব করে দেয়, এটাকে কারামত বলা হয়। যেমন কোন পাথরকে কলমা পড়িয়ে দেওয়া, কোন পানিকে কাঁসার মধ্যে নিয়ে চলে আসা, কোন মুর্দাকে জিন্দা করে দেওয়া, দূরত্ব জিনিসগুলিকে মুহূর্তের মধ্যে হাজির করে দেওয়া, এই সমস্ত জিনিস হচ্ছে কারামতের অন্তর্ভুক্ত। বর্তমান পরিস্থিতি হচ্ছে বাবা, যে কুফফারে মক্কা, যে মুশরিকরা বুতের পূজা করত, মূর্তির পূজা করত, সেই মূর্তিদেরকে আল্লাহ পাক অসহায় বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যা আল্লাহ ছাড়া যাকে ডাকো, আল্লাহ ছাড়া যার ইবাদত করো, তারা সবাই যদি একত্রিত হয়ে যায়, তারা একটা মাছি পর্যন্ত তৈরি করতে পারে না। এটা কার ব্যাপারে আল্লাহ বলেছেন? লাত, মানাত, উজ্জা, যেইগুলি মূর্তির কুফফারে মক্কা পূজা করত, ইবাদত করত, তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান এই সেম আয়াতকে আপনার খারজি মতের লোক
ওয়াহাবি মতের লোক এইগুলি আয়াতকে ফিট করে কাদের উপরে? আল্লাহর ওলিদের উপরে। আল্লাহর ওলিদের উপরে ফিট করে বলে খাজা মঈনুদ্দিন চিশতি হোক, গৌসে আজম হোক, যত দুনিয়াতে ওলি আছে সমস্ত ওলিকে যদি জমা করে দাও তারা একটা মশা তৈরি করতে পারবে না, একটা মাছি তৈরি করতে পারবে না। যেই আয়াত আল্লাহ পাক মূর্তির ব্যাপারে অবতীর্ণ করেছেন সেই আয়াতকে কার উপরে ফিট করে দেওয়া হলো? ওলিদের উপরে ফিট করে দেওয়া হলো, নবীদের উপরে ফিট করে দেওয়া হলো। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জন্য বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারজি সবচাইতে নিকৃষ্ট মাখলুক হলো খারজি। এরা ভূতের উপরে যেইগুলি আয়াত অবতীর্ণ হয়েছে ভূতের ব্যাপারে, মূর্তির ব্যাপারে, সেইগুলি আয়াত তারা নবী ওলিদের উপরে ফিট করে। যে নবীরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমার উপকার কি করতে পারবে? ওলিরা তো একটা মাছি তৈরি করতে পারে না, তোমাদের কি উপকার করবে? কিন্তু পৃথিবীর মুসলমান, এটাও ইতিহাসের পাতাতে লেখা আছে, আল্লাহ ওয়ালারা শুধু মশা নয়, পবিত্র কোরআনে লেখা আছে হযরতে ঈসা আলাইহিস সালাম মাটির পশু বানিয়ে তার মধ্যে আত্মাও ভরে দিতেন, আবার পশুটাকে উড়িয়েও দিতেন। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মূর্তি আর নবী কি এক হলো বাবা? তারপরে চলে আসেন ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ও ইমাম, তিনি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে লিখতেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি মহিলা এসেছেন যার সন্তান ওই মাদ্রাসায় পড়াশোনা করত। আসার পরে বলতেছেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আমার সন্তানকে দেখছি শুকনো রুটি খাচ্ছে আর আপনি মুরগা দিয়ে রুটি খাচ্ছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মুরগা খেয়ে যে হাড্ডিটা এতি রাখা ছিল দাস্তারখানে, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ওই চাদর দিয়ে হাড্ডিকে ঢেকে বললেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ওই হাড্ডি থেকে মুরগা হয়ে গেল, মুরগা জিন্দা হয়ে গেল। এটা কে লিখতেছেন? শত শত বছর পূর্বের ইমাম হযরতে ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। এই জন্য লা মাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া লিখছেন, শেখ আব্দুল কাদের জিলানীর কারামত তাওয়াতুরের সহিত বর্ণিত হয়েছেন। তাওয়াতুর কাকে বলা হয়? যাকে অস্বীকারই করা যাবে না। এইভাবে সূত্রবহি সূত্র দ্বারা হযরতে শেখ আব্দুল কাদের জিলানীর কারামত বর্ণিত হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য কারামতকে যেই ব্যক্তি ঢালাওভাবে অস্বীকার করবে সেই ব্যক্তি তো কোরআনকে অস্বীকার করলো। এই পৃথিবীর মুসলমান, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের মাটিতে যখন আসলেন, রাজস্থানের বাদশাহ পৃথিবীরাজ তিনার প্রতি যখন পানি বন্ধ করলেন, তিনার গোলাম পানি আনতে গেল, পানি দেওয়া হলো না। খাজা মঈনুদ্দিন চিশতিকে এসে বললেন, উনি বললেন পানিকে গিয়ে বলবে তোমাকে খাজা মঈনুদ্দিন চিশতি ডেকেছেন। পুরো আনা সাগরের পানি একটা কাঁসাতে চলে আসলো। এই কারামত আপনারা শুনেছেন। এখন আপনার বিবেক বলবে, কিছু লোক বলতে চায় এগুলো সুন্নিরা বানিয়ে বলছে, এগুলো সুন্নিরা মিথ্যা কথা বলছে, কাহিনী বলছে। কেন কাহিনী বলছে? একটা কাঁসাতে এত পানি আসতে কি করে পারে? এটা কি করে সম্ভব? কিন্তু পৃথিবীর মুসলমান অসম্ভবকে সম্ভব করে দেওয়া, এর জন্য তোকে কারামত বলে। আর আমি একটা পাট কাটি নিয়ে ভেঙে দিলাম, আমার গামছাটা আমি ঘাড়ে দিয়ে দিলাম, এটা কারামত কি করে হবে? এটা তো সবারই দ্বারা সম্ভব। তাহলে আল্লাহ ওয়ালার পক্ষে আমার, আল্লাহ ওয়ালা থেকে আমার থেকে তফাৎ কি থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কোরআনে ওলিদের কারামত বয়ান করেছে। তা আমাদের আলিম উলামা যদি কারামত বয়ান করে, তো কিছু জাহিল লোক বলে যে এরা শুধু কিসসা কাহিনী বলে। আরে বেটা, আউলিয়া কিরামের কারামত বয়ান করা এটা আমার আল্লাহর সুন্নাত, আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, হুদহুদ পাখি এসে বলছেন, সুলাইমান, ওগো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বিলকিসকে দাওয়াত দেন ইসলামের, সে ভালো মানুষ, ইসলাম কবুল করবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে পাঠালেন। বিলকিস বললেন, ঠিক আছে, আপনার দরবারে আসবো। সুলাইমান আলাইহিস সালামের ওখান থেকে বিলকিসের সিংহাসন 1 মাসের দূরের পথ ছিল। কত দূর বাবা? ওই জামানাতে যে সাওয়ারি হতো, এখন আমাদের প্লেন আছে, ট্রেন আছে, গাড়ি, মোটরসাইকেল, কত রকম জিনিস আছে, নাম বললি তো জালসা শেষ হয়ে যাবে। সব রকম সহলিয়ত আছে। ওই জামানাতে যেইগুলি সাওয়ারি
আপনার তেজ রাফতার হতো, উট বলেন ঘোড়া বলেন, ওইগুলো সাওয়ারিতে কম বেশি 1 মাস লাগতো যেতে বিলকিসের সিংহাসন সুলেমান আলাইহিস সালামের দরবার থেকে। তো হযরতে সুলেমান আলাইহিস সালাম বিলকিসকে দাওয়াত দিলেন, বিলকিস আসতেছেন, দীর্ঘদিন সফর করে সুলেমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটের মধ্যে চলে আসবেন। তো হযরতে সুলেমান আলাইহিস সালাম উনি পিপিলিকার কথাও বুঝতেন, পাখির কথাও বুঝতেন, প্রত্যেক মাখলুকের কথা হযরতে সুলেমান আলাইহিস সালাম বুঝতেন। কোথায় দূরে পিপিলিকা কথা বলা বলি করছেন, সুলেমান আলাইহিস সালাম কানে শুনছেন আর মুচকি মেরে হাসছেন। হযরতে সুলেমান আলাইহিস সালাম পিপিলিকাগুলিকে বলছেন, তোমরা নিজের বিলের মধ্যে চলে যাও, এটা দিয়ে আমার লস্কর যাবে, তাদের পায়ের তলাতে এসে তোমরা শেষ হয়ে যাবে, আপনার জায়গাতে সেফ হয়ে যাও। তো পিপিলিকার সাথেও তিনি কথা বলতেন। সুলেমান আলাইহিস সালামের নিকটে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে বিলকিসের আমার নিকটে হাজির হওয়ার পূর্বে বিলকিসের সিংহাসনটা হাজির করে দিবে? তো হযরতে সাইয়্যিদনা সুলেমান আলাইহিস সালাম বলতেছেন, এই কথা তিনি যখন বললেন তো তিনার সামনে একটা জিন্নাত দাঁড়ালো। জিন্নাত বলছে, ওগো আল্লাহর নবী সুলেমান আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার পূর্বে আমি ওই বিলকিসের সিংহাসন হাজির করে দেব। আপনি এখানে বসে আছেন, আপনার শোভা ভাঙার পূর্বে, জালসা শেষ হওয়ার পূর্বে, এই জায়গা থেকে আপনার উঠে যাওয়ার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দিব। উনি কতটা টাইম চাইলেন? মোটামুটি ধরেন উনি 2-2.5 ঘন্টা বসতেন। তো ওই জিন্নাত বলল যে আমাকে 2-2.5 ঘন্টা টাইম দেন, তাহলে 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনটা আমি হাজির করে দেব। হযরতে সুলেমান আলাইহিস সালাম বলছেন, না, এখনই তো সুলেমান আলাইহিস সালাম বলছেন এখনই তো বিলকিস চলে আসবে, আর তুমি বলছো 2-2.5 ঘন্টার টাইম না, এর আগে কে আনতে পারবে? তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি বললেন যাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন, উনি দাঁড়িয়ে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। সুলেমান আলাইহিস সালামের সামনে জিন্নাত বললেন 2-2.5 ঘন্টার টাইম দেন। উনি বললেন, না, এরও আগে কে আনতে পারবে? তো আরেকজন দাঁড়িয়ে বলছেন, আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আমি হাজির করে দেব। ওই যিনি বললেন উনি কে বাবা? আচ্ছা বলেন তো, মানুষের শক্তি বেশি না জিন্নাতের শক্তি বেশি? ও যদি চাইতো পাখির রূপ নিয়ে উড়ে চলে যেত, ও যদি চাইতো বাঘের রূপ নিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যেত, সব জিনিসের রূপ তো সে ধারণ করতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান এই দিকে যিনি দাঁড়িয়ে বলছেন 2-2.5 ঘন্টা লাগবে না, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। আর আমি এটা আপনাকে কোনো হাদিস শোনাচ্ছি না যে সহিহ না জয়ীফ বলতে হবে, এটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন। হযরতে সুলেমান আলাইহিস সালামের সামনে যিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেব, উনি ছিলেন আসিফ বিন বারখিয়া। মানুষ ছিলেন সুলেমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতের ওলি ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, উনি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলি ছিলেন। হযরতে সুলেমান আলাইহিস সালাম তিনাকে অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির আছেন। তাফসীরের কিতাবে লেখা আছে হযরতে আসিফ বিন বারখিয়া রাহমাতুল্লাহি আলাই উনি আল্লাহর ওলি ছিলেন। উনি ইসমে আজম জানতেন, ইসমে আজমের বরকতে 1 মাস ধরে সিংহাসনকে চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে মুহূর্তের মধ্যে হাজির করেছেন। এটা আসিফ বিন বারখিয়ার কারামত, জোরে বল সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এটা যদি আমরা আকলে খাটাই, নিজের ব্রেন বুদ্ধি দিয়ে এটা চিন্তা ভাবনা করি, তো ব্রেন বিশ্বাস করবে? এই চোখের পলক বন্ধ করে খুলে 1 সেকেন্ডও টাইম লাগে না। আর এতটুকু সময় একজন মানুষ এনে হাজির করে দিলেন, আর জিন্নাতের ক্ষমতা হলো না। তাহলে কোরআন দ্বারা কি প্রমাণ হলো? আল্লাহ পাক নিজের ওলিদেরকে এমন শক্তি দান করে, ক্ষমতা দান করে, যেটা জিন্নাতকেও দান করে না। তাই ওলিরা যখন আল্লাহর নিকট লাভ করে ওলি হয়ে যায়, তাদের ক্ষমতা জিন্নাত চাইতেও বেশি হয়ে যায়, জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন বুখারী শরীফের হাদিস,
আল্লাহ বলছেন যখন বেশি করে নফলি ইবাদত করে কোনো বান্দা আমার নিকট লাভ করে, আমি তাকে বেলায়াত দান করি। আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে লিখতেছেন আল্লাহ তার কান হয়ে যায়, আল্লাহ ওলির চোখ হয়ে যায়। এর অর্থ কি? ইমাম ফখরুদ্দিন রাজি বুখারী শরীফের হাদিসের ব্যাখ্যা করে বলতেছে যে ওলিরা যা দেখে পৃথিবীর কেউ তা দেখতে পারে না, আর পৃথিবীর কেউ যা শুনে না আল্লাহর ওলিরা সেটাও শুনতে পায়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, বেলায়াত একটা মাকাম। এইবার আপনারা বলেন কোরআন পাকে কারামত বর্ণিত হয়েছে কি হয়নি? বাবা কথা বলতে হবে। কোরআন পাকে তো কারামত বর্ণিত হয়েছে। 1 মাস দূরে থেকে চোখের পলক ঝাপকানোর পূর্বে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এখন যদি সুলেমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত মর্যাদা ও ক্ষমতা হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি খাজা মঈনুদ্দিন চিশতির কত ক্ষমতা হবে? যেমন নবীদের মধ্যে আমাদের নবীর কোনো তুলনা নাই, প্রত্যেক নবীর উম্মতের ওলির মধ্যে আমার নবীর উম্মতের ওলির কোনো তুলনা নাই। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান বড় পীর আব্দুল কাদের জিলানী মুরগাকে জিন্দা করলেন। তাহলে আল্লাহ পাক বলছেন যাদেরকে আল্লাহ ছাড়া তোমরা ডাক দিচ্ছ সবাই যদি একত্রিত হয়ে যায় একটা মাছি তৈরি করতে পারে না, তাহলে এই আয়াতটা কি ওলিদের ব্যাপারে এসে না মূর্তির ব্যাপারে? আল্লাহ বলছেন তাদের সামনে থেকে যদি খাবার নিয়ে পালায় সেই খাবারটাও তারা কেড়ে নিতে পারবে না, তাহলে এটা মূর্তির ব্যাপারে এসেছে। কিন্তু আল্লাহ ওয়ালারাকে আল্লাহ পাক কারামতের ক্ষমতা দান করেছেন, তারা নিজের কারামতের মাধ্যমে মুর্দাকে জিন্দাও করতে পারে আর মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর চক্করও লাগাইতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি বলে ডাক দেয়, ইয়া গৌসে আজম বলে ডাক দেয়, তো এটা মনে করা যাবে না যে গৌস পাক অনেক দূরে আছেন। এই পৃথিবীর মুসলমান যেটা আমার আপনার জন্য দূরে থাকে, আল্লাহর যারা ওলি হয়ে যায় পৃথিবী তাদের নিকটবর্তী হয়ে যায়। তাই মুহূর্তের মধ্যে আসিফ বিন বারখিয়া বিলকিসের সিংহাসন পলক ঝাপকার পূর্বে এনেছেন, তাহলে বাগদাদের গৌসে আজম পলক ঝাপকার পূর্বে নিজের মুরিদের নিকটে হাজির হয়ে যেতে পারে। বল সুবহানাল্লাহ। এই পাওয়ার, এই ক্ষমতা, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আমি কোরআনের আয়াত দ্বারা ইস্তেদলাল করেছি, হাদিস দিয়ে নয়। এবার আগে চলেন পৃথিবীর মুসলমান, কিছু লোক মাজাক উড়াচ্ছে কি যে বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মুর্দা জিন্দা করতেন তো তিনি কেন মরলেন? বলে কি বল না বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দা জিন্দা করতেন তো তিনি নিজে কেন মরলেন? এই রকম প্রশ্ন কারা করে? যাদের ব্রেনে খারজিয়াত পরিবেশ করে, যাদের ব্রেন মগজে শয়তান দখল করে নাই, এই রকম লোক এই রকম কথাবার্তা বলে। এই পৃথিবীর মুসলমান, আমার নবী পাথরের মধ্যে জান ভরেছেন। ভরেছেন কি ভরেননি? আবু জেহেল মুঠে পাথর নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুঠে কি বলো? যদি নবী থাকো তো বলতে পারবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি বলবো তোমার মুঠে কি আছে, না তোমার মুঠে যা আছে সে বলবে আমি মুস্তাফাকে আমার পরিচয় দিবে। আবু জেহেল চিন্তা করলো পাথর তো কথা বলতে পারে না, তো এইবার হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারাতে পারবো। ওর ভাবনা এটাই ছিল যে হ্যাঁ খুব ভালো হবে। আমার আপনার নবী মুস্তাফা ইশারা করলেন, আবু জেহেলের মুঠে পাথর কালমা পাঠ করতে আরম্ভ করলো। আবু জেহেল জাদুগার বলে পালিয়ে গেল। তার পাথরের মধ্যে আমার নবী জান ভরলেন। বিভিন্ন নবী মুর্দাকে জিন্দা করেছেন। তাহলে আপনারা বলেন পৃথিবীর মুসলমান ওইগুলো নবী ইন্তিকাল করেছেন কি করেননি? কথা বলেন। তো ওইদের কথা অনুযায়ী তো নবী যখন পাথরে জান ভরতে পারলেন তো উনার কেন জান কবজ করা হলো নাকি? ঈসা নবী কিয়ামতের পূর্বে দুনিয়াতে আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও ইন্তিকাল করবেন, মওতের স্বাদ চাখবেন। তাহলে উনি তো মুর্দাকে জিন্দা করতেন, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। উনি মুর্দাকে জিন্দা করতেন, কুম্বে ইজনিল্লাহ বলতেন, মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। তার ঈসা আলাইহিস সালাম ইন্তিকাল করবেন, তো এটা কি ভুল হবে? কথা বলতে হবে বাবা। এই জন্য পৃথিবীর মুসলমান, কোন আল্লাহর ওলি থেকে কারামত প্রমাণিত হয়,
উনি মুর্দাকে জিন্দা করেন, তাই উনার ইন্তিকাল হবে না। এটা জাহিল মূর্খদের কথা। আমার আপনার নবী বলতেছেন, সুনানে ইবনে মাজার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত হয়েছেন, রাসূল পাক বলতেছেন, আল্লাহর এমন কিছু ওলি বান্দা হয় যারা ফাটা পুরানা লেবাস পড়ে, মানুষ তাদেরকে দেখে পাগল মনে করে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর দরবারে এত বেশি হয়, তারা জবান দিয়ে যেটাই বের করে আমার আল্লাহ সেটাই করে। যেটা তারা মুখ দিয়ে বের করে দিবে আমার আল্লাহ সেটাই করে দিবে। এই জন্য পৃথিবীর মুসলমান, এবার এই হাদিস দ্বারা কি প্রমাণ হয়? ওলিদের জবান দিয়ে যেটাই বেরিয়ে যায় আল্লাহ পাক সেটাই করে। এটা নবী মুস্তাফার হাদিস দ্বারা প্রমাণিত ইবনে মাজাহ শরীফে। তাহলে কোনো ওলি যদি মুর্দাকে জিন্দা হতে বলে, তো জিন্দাটা কে করবে? আল্লাহ করবে কি করবে না? তো এটাকে অস্বীকার করা মানে নবীর হাদিসকে অস্বীকার করা। এই জন্য পৃথিবীর মুসলমান, আউলিয়া ইকরাম মুর্দাকে জিন্দা করতে পারেন, তাদের মাধ্যম দিয়ে অনেক কারামত প্রকাশিত হয়েছেন। আমি আপনাদেরকে একটি বুখারী শরীফের হাদিস শোনাতে চাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীতে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন, কওমে বানি ইসরাইলে একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম হলো হযরতে জুরাইজ। এই হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মাটির ঘরে ইবাদত করতেন। উনার মা একদিন উনাকে ডাক দিচ্ছেন, জুরাইজ। উনি নামাজেরত অবস্থায় আছেন। দুইবার তিনবার মা ডাক দিয়েছেন, সাড়া দেননি, নামাজে আছেন। নামাজ যখন কমপ্লিট হয়ে যায়, হযরতে জুরাইজ নামাজ কমপ্লিট করে নিজের মায়ের কাছে ছুটে আসেন। আসার পরে বলছেন, মা বলো কি বলতেছিলে? তিনার মা বলতেছেন, আমি এতক্ষণ থেকে তোমাকে ডাকলাম, তুমি আসোনি, এত লেট করে এসছো। আমি তোমাকে বাদদুয়া দিচ্ছি, অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোনো চরিত্রহীন মহিলাকে না দাঁড় করা হবে। মা বাদদুয়া দিয়ে দিলেন। ইনার তো সোচ ভালো ছিল, নামাজে অবস্থায় আছেন, মা ডাকছেন, নামাজ ছেড়ে আসা যাবে? যাবে না। নামাজ ছেড়ে যাচ্ছেন, মা নারাজ হয়ে গেছেন, বারবার ডেকেছেন বেচারি। নারাজ হওয়ার পর বলছেন, অতক্ষণ পর্যন্ত তোমার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সামনে কোনো বেশ্যা মহিলার চেহারা না তুমি দেখে নিবে। এই পৃথিবীর মুসলমান এই বাদদুয়া মা করে দিলেন। বুখারী শরীফে রাসূল পাক বলতেছেন, ওই যে জুরাইজ, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে আছেন, একটি মহিলা বাচ্চা কোলে নিয়ে এসেছেন, একদিনকার বাচ্চা। আসার পর এলাকাবাসীকে বলতেছেন, জুরাইজ আমার পেটের, জুরাইজের বাচ্চা আমার কোলে রয়েছেন। এলাকার লোক জিজ্ঞাসা করছেন, বাচ্চা কোথায় পেলে? বলছেন, জুরাইজ আমার সঙ্গে জেনা করে বাচ্চা জন্ম দিয়েছে। গোটা এলাকার লোক খেপে গিয়ে হযরতে জুরাইজের ইবাদতের ঘরকে ভেঙে চুরমাচার করে দিল। আর তিনাকে ডাকা হলো। ডাকার পরে বলছেন, জুরাইজ তোমাকে এত ভালো মনে করতাম, তুমি এই নোংরা কাজ করেছো। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির সামনে ওই মহিলাকে দাঁড় করানো হলো। তারপরে বলছে, এই মহিলা বলো জুরাইজ কি করেছে? সেই মহিলা বলছেন, আমার কোলে যে বাচ্চা আছে এটা হচ্ছে জুরাইজের বাচ্চা, জুরাইজের সাথে সম্পর্ক করে আমার বাচ্চা হয়েছে। হযরতে জুরাইজ ওই বাচ্চাকে ইশারা করলেন, সেই বাচ্চা মায়ের কোল থেকে বলতেছেন, আমার বাপ জুরাইজ নয়, আমার বাপ হচ্ছে একটা রাখাল। একটু সুবহানাল্লাহ হবে না বাবা? একদিনকার বাচ্চা মায়ের কোলে আছে। আর একজন আল্লাহর ওলি ইশারা করছেন, কওমে বানি ইসরাইলের ওলি, ওই বাচ্চা বলতেছেন আমার বাপ হচ্ছে রাখাল, জুরাইজ নয়। এলাকাবাসী তিনার কাছ থেকে ক্ষমা চেয়ে বললেন, আপনার যদি বলেন আপনাকে আমরা সোনার ইবাদতের ঘর তৈরি করে দিব। তিনি বললেন, না, আমার যেমন ছিল তেমনই মাটিরই ঘর করে দাও। তাহলে পৃথিবীর মুসলমান, এগুলোর নমুনা কোরআন হাদিসের মধ্যে উপস্থিত রয়েছেন, এগুলো উদাহরণ উপস্থিত রয়েছেন, এগুলি কারামত উপস্থিত রয়েছেন। আর একজন ওলির ইশারাতে একদিনকার বাচ্চা মায়ের কোলে কথা বলছেন, এটা কোনো ইমামের লেখা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, বুখারী শরীফে লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। ওলিদের আর মূর্তির সাথে তুলনা করা যাবে বাবা? একটু জোরে বলতে হবে, যাবে? কোনোই মতে যাবে না। কিন্তু বিরাদর ইসলাম, একটা ভিডিও আজকে আমাকে একজন ব্যক্তি পাঠিয়েছে। একটা ওয়াহাবি মতের একটা মৌলবি আছে, রিসেন্টলি কিছুদিন পূর্বে ওর মামিকে নিয়ে পালিয়ে গেছিল। জি, চরিত্রহীন, ওর নাম উচ্চারণ করা যাবে না স্টেজে। ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। একটু নাউজুবিল্লাহ হবে না? ও বলতেছে সুন্নিদের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ নাই। বলছে কেন? বলছে হিন্দুরা মন্দিরে যায় আর সুন্নিরা মাজারে যায়। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? তাহলে ওর বাপ, ওর দাদা, ওর 14 গোষ্ঠী যে হজ করতে গিয়ে নবীর মাজার যায়, ওখানে কি পূজা করতে যায়? কথা বলে।
এখানে বলছে মাজার যাওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবী মুস্তাফার মাজার জিয়ারত করতে যায়। এখানে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আর হজ করতে গিয়ে নবীর দরবারে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করে। ওখানে যদি বসে সালাম দেয় পুলিশ ওর পাছার চামড়া তুলে নিবে কমচি মেরে। এখানে হারাম হারাম বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাহলে পৃথিবীর মুসলমান বলছে হিন্দু আর সুন্নির মধ্যে তফাৎ নাই কেন? এরা মাজারে যে এরা মাজারের সামনে খাবার রাখে আর এরা মূর্তির সামনে খাবার রাখে। তাহলে বলেন তো বাবা, এই আমরা হজ করতে যাই কি যাই না? মুসলমানেরা হজ করতে যায় আর হিন্দুরা তিলাকে যায়। তারা কালকে যদি কোনো ইহুদি বলে যে হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে তফাৎ নাই কেন, ওরা তিলাকে যায় আর ওরা হজ করতে যায়। ওরা গঙ্গার পানিকে পবিত্র মনে করে পান করে, আমরা জমজমের পানিকে পবিত্র মনে করে পান করি। করি কি করি না? আমরা সাফা মারবার চাক্কার লাগাই দৌড়ে দৌড়ে, ওরা কাওয়াড়াত্রী বের করে হেঁটে হেঁটে। তাহলে এগুলোকে মিলিয়ে কে বলবে যে এরা কাওয়াড়াত্রী করে, এরা সাফা মারবার চাক্কার লাগায়? তো হিন্দুর মধ্যে আর মুসলমানের মধ্যে কোনো তফাৎ নাই। এই কথা ওই ব্যক্তি বলতে পারে যার যেই ব্যক্তি চরিত্রহীন হবে, যার মা বেশ্যা হবে, কোনো ভদ্র মহিলা হবে। আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান, নবী পাকের সুন্নাত গুলিকে আজকে পূজা বলে আখ্যায়িত করা হচ্ছে। আউলিয়া ইকরামের মাজারে দোয়া করতে যাওয়া যদি মন্দিরের পূজা করার মতন হয়, সারা পৃথিবীর লামাযহাবিকে বলবো, যদি বাবার সন্তান হয়ে থাকো, অবৈধ না হয়ে থাকো, আমি লিস্ট দিচ্ছি, আর তাদেরকে মাজার পূজারি বলো। সর্বপ্রথম নবী মুস্তাফার রওজাতে ওসিলা দিয়ে দোয়া করেছিলেন সাহাবী রাসূল হযরতে বেলাল বিন হারিস। এই হাদিসটি মুসান্নাফে ইবনে আবি শাইবার ৩২,০০২ নম্বরে সহিহ সনদে হাদিসটি লেখা আছে। বল সুবহানাল্লাহ। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ৩২,০০২। আমার নবী মুস্তাফার খলিফা হযরত ওমর ফারুকের জামানাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল বাবা, ৩ মাস ৪ মাস দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, তখন হযরতে মালিকদার বর্ণনা করছেন, যিনি হযরতে উমর ফারুকের খাজানচির দেখভাল করতেন, তাবেই ছিলেন। তিনি বলতেছেন একজন ব্যক্তি নবী রওজাতে গেলেন, যাওয়ার পরে কি বলছেন? যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন, আল্লাহর কাছে বৃষ্টি চান। কোথায় গিয়ে বলছেন? নবী রওজাতে গিয়ে বলছেন। কোথাও গিয়ে যখন দোয়া কবুল হয়নি, আমার নবীর মুস্তাফাতের দরবারে গিয়েছেন, এই আরজি পেশ করে বাড়িতে এসে ঘুমালছেন, আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। আর সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলতেছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সেই ব্যক্তি সত্যি আমাকে দেখলো। তো ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফ গ্রন্থের ৩২,০০২ নম্বর হাদিস আনছেন যে রাসূল পাক স্বপ্নে এসে বলছেন, আমার উমরকে বলিও বৃষ্টি হবে। ইনি হযরত উমরকে সকালে বললেন, হযরত উমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেল। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, যেই ব্যক্তি রাসূল পাকের কবরে গিয়ে, রওজাতে গিয়ে নবী মুস্তাফার কাছে বৃষ্টির প্রার্থনা করেছিলেন, তিনি অন্য কেউ ছিলেন না, নবী পাকের সাহাবী হযরতে বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তার ইনি কবর পূজারী হয়ে গেলেন বাবা। কথা বলেন। তারপর আগে চলেন পৃথিবীর মুসলমান, একটা হাদিস সহিহ পেশ করলাম। এই হাদিসকে সহিহ কে বলেছেন? লামাযহাবিদের ইমাম ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়াতে এই হাদিসকে সহিহ বলেছেন। শারহে বুখারী ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সামহদি আল ওয়াফা বে আখবারে দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। এই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ, সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে কোথাও যখন দোয়া কবুল হয়নি, নবী মুস্তাফার রওজাতে গিয়ে দোয়া করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এই সমস্ত হাদিসকে সামনে রেখে বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব লিখেছেন, ৮-৯ খণ্ডে একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব। যারা হাদিসের কিতাব লিখেছেন তাদের মাজার সম্পর্কে কি আকীদা ছিল, ওই ইমাম ইবনে হিব্বান বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, হাদিসের লেখক, ফিকহের লেখক, উসুলে হাদিসের লেখক,
জারহে তাজিলের লেখক, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, আমি ইমাম ইবনে হিব্বান যখন পেরেশানিতে পড়তাম, নবী পাকের খানদান ইমাম রাজা আলীর মাজারে গিয়ে তার ওসিলায় দোয়া করতাম, আল্লাহ আমার পেরেশানিকে দূর করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। আছে কোন লামাযহাবী আহলে হাদিস উনার প্রতি শিরকের ফতোয়া লাগাবে? যেটা ইসলামে বৈধ সাহাবা করেছেন, মুহাদ্দিসরা করেছেন, সেটা যদি শিরক হয়, তুমি কোন ময়দান থেকে দলিল নিয়েছো? শরীয়ত তোমার বাপের? যারা মাজার জিয়ারত করাকে মাজার পূজা বলে, যারা কবর জিয়ারতকে কবর পূজা বলে, আমার সামনে বসুক, আমি প্রমাণ করব এরা একটাও বৈধ সন্তান নয়। অবশ্যই এদের মা বেশ্যা মহিলা। যদি ভদ্র মহিলা সন্তান হতো তো যেটা বৈধ কাজ করার জন্য কথাই কথাই পূজারি বলে চালিয়ে দিত না। কিছুই যখন খুঁজে পাই না, বসার যখন হিম্মত হয় না, দলিল খণ্ডন করার ক্ষমতা হয় না, তখন মাজার পূজারি, কবর পূজারি বলে চালিয়ে দিল। আরে কবর জিয়ারত করতে যাওয়া, মাজার জিয়ারত করতে যাওয়া, এটা আমার নবীরও সুন্নাত, প্রত্যেক সাহাবীরও সুন্নাত, প্রত্যেক মুহাদ্দিসের সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। তো ইমাম ইবনে হিব্বানের লেখা সহিহ ইবনে হিব্বান, উনাকে কবর পূজারি বলবে? আগে চলেন ইমাম ইবনে হাজার আসকালানি, যে ইমামকে বাদ দিয়ে দিলে কোনটা হাদিস জয়ীফ কোনটা হাদিস সহিহ এটা বুঝার ক্ষমতা কোনো মৌলবি অর্জন করতে পারবে না। এই ইমাম ইবনে হাজার আসকালানি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, আজ থেকে 1250 বছর পূর্বে নিশাপুরি একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম নিশাপুরি বলে মাশহুর রাহমাতুল্লাহ আলাইহি। তিনাকে খারিসের ব্যারাম হয়ে গেল। খারিসের ব্যারাম হয়ে গেল, ডক্টর দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, তাবিবের কাছে যাচ্ছে, ঠিক হয় না। রাত্রে ঘুমিয়ে আছেন, টেনশনে আছেন, বহুত বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা। আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানি লিখতেছেন, রাসূল পাক স্বপ্নে এসে বললেন, এই ইমাম নিশাপুরি, তুমি সকালবেলা ইমাম ইয়াহইয়া বিন ইয়াহইয়ার মাজারে চলে যাও, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে শেফা চাও, আল্লাহ তোমাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে ফজরের নামাজ পড়ে ইমাম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে ইয়াহইয়া বিন ইয়াহইয়া, যিনি 1350 বছর পূর্বের ইমাম, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, তিনার মাজারে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনাকে সঠিক করে দিলেন, শেফা দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে হাজার আসকালানিকে মুশরিক বলবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি কিতাব আছেন তারিখে বাগদাদ, এই কিতাবে সনদ সহ উল্লেখ রয়েছেন বিশ্ববিখ্যাত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের ফাউন্ডার। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন পেরেশানিতে পড়তাম, 2 রাকাত নামাজ পড়তাম, আবু হানিফার মাজার চলে যেতাম, আবু হানিফার বরকতে আল্লাহ আমার দোয়া কবুল করে নিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান আরেকটি আপনাকে দলিল দিই, বিশ্ববিখ্যাত ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? তিনি লিখতেছেন, ইমাম বুখারীর মাজারের পাশে এলাকাতে বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি হচ্ছে না, গোটা এলাকার মুহাদ্দিস মুদাক্কিক বড় বড় ইমামরা আপনার ইস্তিসকার নামাজ পড়ছেন, মসজিদে দোয়া করছেন, মাঠে নামাজ পড়ে দোয়া করছেন, তিনাদের দোয়া কবুল হয় না, বৃষ্টি বর্ষিত হয় না, আপনার ফসল নষ্ট হয়ে যায়, মানুষের জীবন চলে যায়। তখন কি করলেন? সমস্ত মুহাদ্দিস মিলে একত্রিত হয়ে ইমাম বুখারীর মাজার চলে গেলেন। যাওয়ার পর বলছেন, আল্লাহ তোমার নেক বান্দা ইমাম বুখারীর কাছে এসেছি, এই ইমাম বুখারীর ওসিলাতে আমাদেরকে বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত বৃষ্টি দিলেন, ওই মুহাদ্দিসগণ 7 দিন পর্যন্ত নিজের বাড়ি ফিরে আসতে পারেননি মুসলমান। ইমাম যাহাবী এই ঘটনা উল্লেখ করে বলতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, আল্লাহর ওলিদের কবরে, নবীদের রওজাতে যেই দোয়া করা হয় তাদের ওসিলায় আল্লাহ 100% কবুল করে নেয়। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান পূর্বের সালাফগণ কোনো ভালো কাজের ইরাদা করে বাড়িতে থেকে বের হতেন, সর্বপ্রথম তার আশপাশে যে আল্লাহর ওলির মাজার থাকতো সেটা জিয়ারত করতেন, তারপর তিনারা কাজে বের হতেন। বড় বড় মুহাদ্দিস আছে কোন লামাযহাবী ইমাম ইবনে হিব্বানের প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম ইবনে হাজার আসকালানির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম শাফির প্রতি শিরকের ফতোয়া দিবে, ইমাম যাহাবীর প্রতি শিরকের ফতোয়া দিবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, এটাকে শিরক যদি প্রমাণ করতে আসে, তাকে ইহুদি প্রমাণ করে পাঠানোর দায়িত্ব আমাদের থাকবে মুসলমান। যে আমরা মাজার যাই না, তুই মাজার কেন যাবি? তোমার নাসল তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে।
তোমাকে জন্ম তো ইহুদি দিয়েছে, তোমাদের দল তৈরি করেছে খ্রিস্টান ইহুদি মিলে। তোমরা আউলিয়ায়ে কেরামের দরবারে কেন যাবে? তোমাদের দরবার তো হচ্ছে আমেরিকার পাউচাটা। এই জন্য যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে চলে আসে, তো তোমাদের মহিলাদের মাথা খালি করে বেপর্দা হয়ে ডোনাল্ড ট্রাম্পের ইস্তেকবাল করে, তাকে জাহাজ গিফট দেয়, কত কি গিফট দেয়। ডোনাল্ড ট্রাম্প যদি চাপ্পাল খুলে দেয়, এই ওয়াহাবিরা চাপ্পাল পর্যন্ত আর চেটে সাফ করে দেবে মুসলমান। এই জন্য এরা উম্মতের প্রতি কথায় কথায় শিরকের ফাতোয়া, কথায় কথায় কুফরির ফাতোয়া। হিন্দুদের আর সুন্নিদের মধ্যে কোনো তফাৎ নাই। ওরা মাজারে যায়, ওরা মন্দিরে যায়। এরা মন্দিরে চুন্নি দেয়, এরা মাজারে চাদর দেয়। তো তোমার মায়ের আর তোমার বোনের মধ্যেও তো কোনো তফাৎ থাকে না হিসাবে। তোমার স্ত্রীটাও কাপড় পরে, তোমার আম্মুটাও কাপড় পরে, ইনিও মহিলা উনিও মহিলা, না কি বলেন বাবা? এই যুক্তি এখানে দেওয়া যাবে কি যাবে না বলেন? যাইছো কোথায় সা? তাহলে তুমি কালকে এটাও বললে যে আমার স্ত্রী যা, আমার মাও তা। আর এটা ওয়াহাবিদের গ্যারান্টি নাই, কারণ আহলে হাদিসদের কিতাবের মধ্যে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা জায়েজ। ওদের কিতাবে লেখা আছে আপন বেটিকে বিয়ে করা জায়েজ। এটা আহলে হাদিসরা নিজের কিতাবের মধ্যে লিখে রেখেছে। মুসলমান উরফুল জাদি পড়েন, কানজুল হাকাই পড়েন, তাদের কিতাবের মধ্যে লিখেছে একজন ব্যক্তি যদি কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে আর তার যদি বেটি জন্ম নেয়, ওই বেটিকে লালন পালন করবে, বড় যখন হবে তো ওই বেটিকে সে নিজে বিয়ে করতে পারবে, অন্য কারোর সাথে বিয়ে দেওয়া দরকার নেই। চিন্তা করছেন বাবা? তাহলে এইগুলো লোক ফাতোয়া আপনাকে কি দেবে? এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে বলতে চাই, যুগ যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগ থেকে মুসলমান যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের নিকটে গিয়ে দোয়া করেছেন। কারণ কুরআন পাক এটার সাক্ষী রয়েছেন। হযরতে মারিয়াম যেখানে তিনি ইবাদত করতেন, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, ওখানে ঠান্ডার সময়ের ফল গরমের সময়তে হযরতে জাকারিয়া দেখতে পেতেন, আর গরমের টাইমের ফল ঠান্ডার টাইমে দেখতে পেতেন। যেই ফলটা গরমে হয় না ওটাকে গরমে দেখতে পেতেন, যেটা ঠান্ডাতে হয় না ওটা ঠান্ডাতে দেখতে পেতেন। জিজ্ঞাসা করতেন এটা কোথায় থেকে আসে? হযরতে মারিয়াম বলতেন আমার আল্লাহ পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরতে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার স্ত্রীর বাচ্চা দেওয়ার বয়স ফুরিয়ে গেছিলেন, উনার আর বাচ্চা হতো না, টাইম শেষ। হযরতে মারিয়ামে যেই জায়গাতে তিনি ইবাদত করতেন সেই জায়গাতে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক বৃদ্ধ বয়সে উনাকে একটা সন্তান দান করেছিলেন, যিনার নাম হলো ইয়াহিয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর নেক বান্দা বান্দি হয় তাদের নিকটে আল্লাহ পাক দোয়া কবুল করে, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে মুসলমান আউলিয়ায়ে কেরামের কবর জিয়ারত করতে যায়, পিতা মাতার কবর জিয়ারত করতে যায়। আর এখনকার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আউলিয়ায়ে কেরামের তো দূরের কথা, এরা বলছে যদি হজ করতে যাও তো নবীর রওজা জিয়ারত করতে যাওয়া যাবে না। বলে কি বল না বাবা? কিতাবের মধ্যে লিখছে নবী পাকের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া হারাম, নবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন এই হাদিসের সনদ হলো হাসান। জোরে বল সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু পৃথিবীর মুসলমান যারা নবী পাকের রওজা জিয়ারত করা তো দূরের কথা, তাদের এই যে আলবাড়ির নাম নিলাম, এইরকম গাধা মৌলবীদের ফাতোয়া হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শিরকের আড্ডা, বুত সবচাইতে বড় মূর্তি হচ্ছে নবী পাকের রওজা। নবী রওজা সবচাইতে বড় মন্দির, এটা ভেঙে চুরমাচার করে দাও, তাহলে পৃথিবীর লোক শিরক থেকে বেঁচে যাবে। মানে নবীর কবর জিয়ারত করতে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি মূর্তি পূজা করলো। একটু জোরে হয় না নাউজুবিল্লাহ? তাহলে এইরকম মানসিকতা, এইরকম সোচ, এইরকম বুঝ মুসলমানের হতে পারে বাবা? এগুলো ইহুদিদের ফ্যাক্টরিতে তৈরি হনেওয়ালা মৌলবি মার্কেটের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এরাই মানুষকে বলছে কিয়ামতের মাঠে নবী গো নাফসি নাফসি করবে, তো তোমার পীর ওলি তোমাকে কি করে বাঁচাতে পারে? তাহলে ওই মৌলবি বাঁচাবে? পীর মৌলবি যদি ওলি যদি না বাঁচাতে পারে, বলেন তো বাবা ওই মৌলবি কি বাঁচাতে পারবে? আর আজিবাজি মৌলবি বর্তমান জামানাতে মার্কেটে বেরিয়েছে। আপনাদের পশ্চিম বাংলার মাটিতে একটা এইদিকে জলঙ্গির দিকে বিমল দাসের বেটা বেরিয়েছে, 2012 সালে মূর্তির পূজা করত। মূর্তির পূজা করে 2-3টা বাংলা কিতাব পড়ে ওই এখন ওদের সবচাইতে বড় ইমাম। এদের যদি কোনো খ্রিস্টান যায়, যদি কোনো ইহুদি, যদি কোনো হিন্দু
দাড়ি ছেড়ে দেয় আর স্টেজে উঠে খালি সুন্নিকে গালি দিয়ে দেখ, যে যত গালি দিতে পারবে ও অত বড় ওয়াহাবিদের বক্তা হবে, মৌলবি হবে। এদের মৌলবি হওয়ার জন্য পড়াশোনা লাগে না। এজন্য 100টার মধ্যে এদের 99টা মৌলবি জাহিল হয়, মাদ্রাসায় পড়াশোনা করে না, বাংলা পড়ে আওয়াজ দেয়, হাদিসের নাম্বার বলবে, হাদিস বলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান এইরকম জাহিলের আবির্ভাব হবে। আমার আপনার নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে, মানুষকে তারা গুমরা করবে, এমন এমন হাদিস বলবে, এমন এমন ফাতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদেরকে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তাদের থেকে দূরে রাখবে। আল্লাহ নবী বলছেন কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। এটা না যে একবারে আলিম শেষ হয়ে যাবে, বড় বড় যারা আলিম হবে, ইসলামের গভীর জ্ঞান রাখবে, তারা মরে ইন্তিকাল করবেন, তাদেরকে আল্লাহ মওত দান করবেন। আর তখন মানুষ জাহিলদেরকে ধর্মের গুরু বানাবে, তাদেরকে মসলা জিজ্ঞাসা করবে, তারা না জেনে ফাতোয়া দিবে। রাসূল বলছেন নিজে পথভ্রষ্ট হবে, আর যারা ফাতোয়া নিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এরকম জামানা বর্তমানে চলে আসছে বাবা। আলিম উলমার দিকে মানুষের ঝোঁক হচ্ছে কম। কোনো চায়ের দোকানে পাবলিক যদি মশলা দিয়ে দেয়, ওটার প্রতি বেশি আমল করে। এর চাইতে দুর্ভাগ্য আর কি আছে বাবা? আপনার স্ত্রীকে যদি ক্যান্সার হয়ে যায় আর আপনি তার ওষুধ যদি একটা চাওয়ালার কাছে নেন, তাহলে বাঁচবে রুগীটা না মরবে? কথা বলেন, মরবে না? তো যার যে চিকিৎসক আছে তার কাছে যেতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়ায়ে কিরামকে আমরা মোহাব্বত করি, আউলিয়ায়ে কিরামকে আমরা ভালোবাসি। তাদের কারামত সত্য, আর তারা কিয়ামতের মাঠে গুনহেগারদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাও সত্য। আমার নবী বলেছেন, বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ পাকের এমন কিছু নেক বান্দা কিয়ামতে হবে, মুমিন ইমানদার আল্লাহর ওলি হবে, তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। যাও তোমরা জান্নাতে চলে যাও। তারা যখন জান্নাতে যাবে, দাঁড়িয়ে যাবে, জান্নাতের দিকে কদম বাড়াবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে, বান্দা আমি তোমাদের সাথে যেই ওয়াদাটা করেছিলাম সেটা তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, জান্নাত তো যাচ্ছ না কেন? তো তারা বলবে, আল্লাহ যারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, রুকু করত, সিজদা করত, যারা আমাদের ভাই ছিল, মুরিদ ছিল, ভক্ত ছিল, তাদেরকে ছেড়ে কি করে জান্নাতে যাব? তোমাকে তাদেরকেও জান্নাতে দিতে হবে, তবেই আমরা জান্নাতে যাব। এটা বুখারী শরীফের হাদিস। কোন বেটা জয়ীব বলে উড়াতেও পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সেই আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহ না, আমাদের ভক্তদেরকে জান্নাত দিতে হবে, আমাদের ভাইদেরকে জান্নাত দিতে হবে, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এই পৃথিবীর মুসলমান তখন আল্লাহ পাক বলবে, যাও যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাও। একটু জোরে বলতে হবে সুবহান। এই হাদিসটিকে ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে উল্লেখ করেছেন, ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেছেন। এত টাটকা সহিহ হাদিস থাকতে, আর ওলি তো ওলি, বাংলাদেশের মৌলবি বলছেন নবী নিজেই ফেল ফেল করে কিয়ামতে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনহার পাল্লা। তো ওলিরা কি করতে পারে? মানে নবীও নাকি উপকার করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান কাল কিয়ামতের মাঠে নবী পাকের সুপারিশ, নবী পাকের হাতে হাউজে কাউসারের পানি, খোদার কসম